ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের সাদামাটা বোলিংয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে 28 রানে হার বাংলাদেশের। টাইগারদের দেয়া 140 রানের জবাবে অজিরা 2 উইকেটে 100 রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। আসরের প্রথম হ্যাট্রিক তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স। সুপার 8-এ হতাশার শুরু বাংলাদেশের। টি-20-র সাথে বেমানান ব্যাটিং অ্যাপ্রোচ আর ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের নিষ্প্রভ থাকা, সব মিলিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এমন হার সতর্কবার্তা দিয়ে রাখল টাইগারদের। অ্যান্টিগার স্পোর্টিং উইকেটেও ব্যাটারদের হাঁসফাঁস দৃষ্টিকটু। 120 বলের মধ্যে 51টি ডট দিলে বড় স্কোর গড়া কঠিন, যেখানে তানজিদের ধারাবাহিক ব্যর্থতাও অন্যতম একটি কারণ। মন্থর ব্যাটিংয়ে বিরক্তি বাড়িয়েছেন লিটন। শুরুর ক্ষতি পুষিয়ে দিতে পারেননি 25 বলে আউট 16 করে। ভাঙে শান্তর সাথে 58 রানের জুটি। রিশাদকে নিয়ে ধরা বাজিও কাজে আসেনি। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে শান্ত আউট 41-এ। সাথে ধূসর হয় টাইগারদের লড়াকু সংগ্রহের স্বপ্ন। এলোমেলো শটে অচেনা সাকিব। টাইগার অলরাউন্ডারের অস্বস্তির ইনিংস থামে 8 রানে। মাহমুদুল্লাহ মাহিদি আউট পরপর 2 বলে। হৃদয়কে 40 রানে থামিয়ে আসরের প্রথম হ্যাট্রিক কামিন্সের। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে এমন কীর্তি। আগেরটি ছিল ব্রেটলির অভিন্ন প্রতিপক্ষ বাংলাদেশ। 140 রানের মামুলি সংগ্রহ টাইগারদের, যা নিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখাও অপরাধ। আধুনিক টি-20-তে কেমন ব্যাটিং দরকার রান তাড়ায় সেটা স্পষ্ট ওয়ার্নার হেডের তাণ্ডবে। সাথে এমন হাফ চান্স মিসের আক্ষেপ হতাশা বাড়িয়েছে। পেসারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম স্পিনাররা, বিশেষ করে রিশাদ। এই লেগের জোড়া ধাক্কায় সাময়িক অস্বস্তি অজিদের। প্রথমে হেড, পরে মিচেল মার্শকে বিদায় করেন রিশাদ। আর কোনো প্রাপ্তি নেই বাংলাদেশের। ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে সহজ হয়েছে জয়ের কাজ। বৃষ্টি বিপত্তি বাড়ালেও সাফল্যের পথে বাধা হতে পারেনি অজিদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যান্টিগার ব্যাটিং উইকেটও রানে ফিরল না বাংলাদেশের টপ অর্ডার। শান্ত হৃদয়রা যেমন ইনিংস বড় করতে ব্যর্থ, তেমনি তানজিদ লিটনরা ঠিকঠাক শুরুই করতে পারেননি। কাজে আসেনি সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতাও। সেই সুযোগে আসরের প্রথম হ্যাট্রিক তুলে নেন প্যাট কামিন্স। অ্যান্টিগার পিচে যে রান আছে সেটা জানা গেছে সুপার 8-এর প্রথম ম্যাচেই। সাউথ আফ্রিকার 194-এর জবাবে যুক্তরাষ্ট্র করে 176 রান। ফলে টস হেরে ব্যাটিং পাওয়াতে এমন কিছু ক্ষতি হয়নি টাইগারদের। এতদিন উইকেট খারাপ থাকায় অজুহাত পাচ্ছিলেন ব্যাটাররা, এবার আর সেই সুযোগ নেই। ওপেনিংয়ে তানজিদ তামিমের টানা দ্বিতীয় শূন্য। যেভাবে ব্যর্থ হচ্ছেন তানজিদ, তাতে কিছু না করেই হয়তো আবার একাদশের সুযোগ মিলবে সৌম্যর। দ্বিতীয় উইকেটে লিটন শান্তর 58 রানের জুটি, কিন্তু রানের গতি ঠিক রাখতে ব্যর্থ তারা। 64 স্ট্রাইক রেটে লিটনের 25 বলে 16 রান কতটা টি-20 সুলভ সে প্রশ্ন থেকেই গেল। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত, তবে সেই ফর্মে ফেরার দৈর্ঘ্য 41-এর বেশি নয়। সাকিব মাহমুদুল্লাহ অভিজ্ঞ দুজনও ব্যর্থ। সাকিব 10 বলে 8 আর মাহমুদুল্লাহ 3 বলে 2 রান করে সাজঘরে ফেরেন। রিশাদকে 2 ডাউনে খেলানোর বাজি কাজে লাগেনি। অজি স্পিনকে ঘায়েল করতে পারেননি, উল্টো নিজে ঘায়েল হয়ে ফিরেছেন। রিশাদকে আগে নামানোর বাজি এলোমেলো করেছে ব্যাটিং অর্ডার। পরের গল্পটা শুধুই প্যাট কামিন্সের। আসরের প্রথম হ্যাট্রিক তার। ডেথ ওভারে একে একে ফেরান রিয়াদ, মাহিদি, হৃদয়কে। কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার তো আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে। সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। বাট সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবে খেলার চেষ্টা করবে, বাট সামহাও হচ্ছে না। অ্যান্টিগায় 140 রানে থামার সময় একরকম হার নিশ্চিত, পরে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার কাছে বড় হারে হতাশ সমর্থকরা। লিটন সাকিবদের ধীর গতির ব্যাটিং অ্যাপ্রোচের কারণেই এমন দুর্দশা বলে মনে করেন তারা। মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে ভারত ও আফগানিস্তানের বিপক্ষেও ভুগতে হবে, সেই শঙ্কার কথা জানিয়েছেন টাইগার সমর্থকরা। লিটন বলেন আর তামিম বলেন বরাবরই ব্যর্থ এবং আমাদেরকে হতাশাজনকভাবেই তারা আউট হয়েছিল এবং আমরা যে টার্গেট করার মতো যে লড়াইকে একটা স্কোর দেওয়া দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সাকিব একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সেখানে একটা বড় স্টেজে তার কাছ থেকে আমরা আশা করি একটা বড় পারফরমেন্স, যাতে সে নিজের দেশকে আরো ভালো করে রিপ্রেজেন্ট করতে পারে। আসলে বাংলাদেশ যে কি জন্য ভালো করতে পারছে তা আমরাও বুঝতে পারছি না।
যেমন সাকিব মাহমুদুল্লাহ তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের আরো ভালো করা উচিত, আমরা তাদের একটা আশা আছে যারা ভালো করবে। টি-20 বিশ্বকাপে কাল বাংলাদেশের মাচা মরার লড়াই। সুপার 8-এ ভারতের বিপক্ষে লড়বে শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে চাপে টাইগাররা। টিকে থাকতে রোহিতের দলের বিপক্ষে জিততেই হবে। বাংলাদেশ ভারত ম্যাচ শুরু কাল রাত 8:30টায়। বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ খেলেছে বাংলাদেশ। 4 ম্যাচের 3টিতেই জয়। প্রোটিয়াদের বিপক্ষে হারলেও রুদ্ধশ্বাস লড়াই উপহার দিয়েছে। সুপার 8-এ তাই শান্তদের নিয়ে প্রত্যাশা বেশি ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারে স্বপ্ন এখন ফিকে। সেই স্বপ্ন আবার রঙিন করতে বিশ্বকাপে টিকে থাকতে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। লাল সবুজ বোলাররা ভালো করছে। মুস্তাফিজ, রিশাদ, তানজিম প্রায় নিয়মিত জয়ের ভিত গড়ে দিচ্ছে। সমস্যা ব্যাটিংয়ে। টপ অর্ডারে আসর জুড়ে রান খরা। লিটন তানজিদ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। সাকিব আল হাসান নিজেকে হারিয়ে খুঁজছেন। স্বস্তি কেবল অধিনায়ক শান্তর রানে ফেরায়, যদিও তার স্ট্রাইক রেট সন্তোষজনক না। ভারতের বিপক্ষে টপ অর্ডারে পরিবর্তন আসতে পারে। পরপর 2 ম্যাচে 0-তে আউট হওয়া তানজিদ জায়গা হারাতে পারেন। সুযোগ মিলতে পারে সৌম্যর। তাসকিন বেশ খরুচে ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতের বিপক্ষে তাসকিনকে বসিয়ে শরীফুলকে খেলালে অবাক হবার কিছু থাকবে না। 2টা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ 2টা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো। ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে, বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে। কেন হচ্ছে না আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই। চলতি বিশ্বকাপে ভারতের শতভাগ জয়। গ্রুপ পর্বে সব জিতেছে। সুপার 8-এর প্রথম ম্যাচেও আফগানদের সহজে হারিয়েছে। আসরের অন্যতম শক্তিশালী দল ভারত খেলছে হট ফেভারিটের মতোই। বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিত করে ফেলতে চাইবে ভারত। উইনিং কম্বিনেশন ভেঙে ভারতীয় একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। টি-20-তে বাংলাদেশ ভারত 13 বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় কেবল একটি। আর টি-20 বিশ্বকাপে 2 দলের 4 বারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ সাউথ আফ্রিকার দেয়া 164 রানের টার্গেটে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এখনো পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 126 রান। রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডিককের দুর্দান্ত ওপেনিং জুটি ভাঙে দলীয় 86 রানে। 3 বাউন্ডারি আর 4 ছক্কায় 22 বলে 50 করেন ডিকক। 19 রানে ফেরেন হেন্ড্রিক্স। 65 রানে সাজ করে ডিকক। 1 ডাউনে নামা ক্লাসেন আউট হন 1 অঙ্কে। মিডল অর্ডারে 43 রান করেন ডেভিড মিলার। তৃস্তান স্টাপসের অপরাজিত 12 রানে 6 উইকেট 163 রানে টোটাল পায় প্রোটিয়ারা। 40 রান দিয়ে 3 উইকেট নেন জোফ্রা আর্চার। 1টা করে উইকেট নেন মঈন আলী ও আদিল রশিদ। সাউথ আফ্রিকা ভারত টি-20 সিরিজের সূচি প্রকাশ। নভেম্বরে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের মধ্যেই সূচি চূড়ান্ত হয়েছে। সিএসএ ও বিসিসিআই যৌথ বিবৃতিতে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে। ডারবানে 8 নভেম্বর প্রথম টি-20-তে মুখোমুখি হবে 2 দল। 10 নভেম্বর পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও 13 নভেম্বর সেঞ্চুরিয়ানে হবে তৃতীয় ম্যাচ। আর সিরিজের শেষ টি-20 হবে 15 নভেম্বর জোহানেসবার্গে। গেল বছর সাউথ আফ্রিকায় গিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ 1-1-এ ড্র করেছিল ভারত। ডারবানে প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এবার কোপা আমেরিকা প্রসঙ্গ। আর্জেন্টিনা কানাডা ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রে পর্দা উঠল এবারের কোপা আমেরিকার। উদ্বোধনী ম্যাচে 2-0 গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয় পেলেও চেনা রূপে দেখা যায়নি স্কালোনির শিষ্যদের। টি-20 বিশ্বকাপের সঙ্গে চলছে ইউরোর টানটান উত্তেজনা। সেই সঙ্গে শুরু হলো আরও একটি বিগ ইভেন্ট, কোপা আমেরিকা। অল্প সময়ের জমকালো আয়োজনে মুগ্ধ পুরো মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। সামর্থ্যের বিচারে যারা অনেক পিছিয়ে। মাঠের লড়াইয়েও শুরু থেকেই 2 দলের পার্থক্য ছিল স্পষ্ট। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে ম্যাচের দৃশ্যপট। বল দখলে আধিপত্য দেখালেও প্রথমার্ধে চেনা রূপে দেখা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলমুখে কানাডার সমান 7টি শট নিয়েছিল স্কালোনির দল, মাত্র 2টি ছিল টার্গেটে। গোলশূন্য প্রথমার্ধের পর আক্রমণে ধার বাড়ায় আলবিসেলেস্তে।
সে সুবাদে হুলিয়ান আলভারেজের লক্ষ্যভেদে 1-0 গোলে লিড পায় আকাশী নীলরা। গোলে সহায়তা করেন লিভারপুল নাম্বার 10 ম্যাকালিস্টার। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কানাডার, তবে রোমেরো মার্টিনেজ দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পান দলের মূল তারকা লিওনেল মেসি, তবে 65 ও 79 মিনিটে ব্যর্থ হন তিনি। লক্ষ্যভেদ করতে না পারলেও 88 মিনিটে এলেমটেনের অ্যাসিস্টেই দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ 26 জুন চিলির বিপক্ষে। প্রথম ম্যাচের ভুল শুধরে পরের ম্যাচেও জয় তুলে নিতে চাইবে মেসি ডি মারিয়ারা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করতে পেরে স্বস্তি জানিয়েছেন আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টে স্নায়ু পরীক্ষায় এগিয়ে থাকতে প্রথম ম্যাচ জয় বেশ গুরুত্ববহ বলছেন তিনি। আমরা জানি এ ধরনের টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় কতটা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয় দিয়ে শুরু করা। স্কালোনির অধীনে আগে যেটা হয়নি। হার দিয়ে শুরু করলে অনেক ভুগতে হয়। কঠিন গ্রুপে খেলতে হচ্ছে আমাদের। এরপর চিলির মতো প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে। আমরা সেরকম একটা দল যারা লক্ষ্য অর্জনে সঠিক পথে আছি। ইউরো চ্যাম্পিয়নশিপে কালাফিওরির আত্মঘাতী গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারালো স্পেন। টানা 2 জয়ে শেষ 16 নিশ্চিত করেছে দ্য রেড ফিউরি। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য স্পেনের। দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত সাবেক চ্যাম্পিয়নরা, তবে পেদ্রির হেড দারুণ দক্ষতায় থেকে দেন ডোনারোমা। প্রথমার্ধে গোল না পেলেও একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ইতালির ডিফেন্স। বিরতির পরও দাপে কালফিওরির আত্মঘাতী গোলে লিড পায় তারা। জয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারালো ইউক্রেন। 2 ম্যাচে 1 জয় নিয়ে ই গ্রুপে 2-এ ইউক্রেনিয়ানরা। প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে 3-0 গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। শুরু থেকে বল পজিশনে ইয়ার মেচুকের গোলে 2-1 এগিয়ে যায় দ্য ব্লু অ্যান্ড ইয়েলো। শেষ পর্যন্ত পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেরিল রেভবের ইউক্রেন। বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করা স্লোভাকিয়ার 3 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে গেল ইউক্রেনের কাছে। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ফ্রান্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে ফ্রান্স অনেক এগিয়ে। সবশেষ 5 দেখায় 4টিতেই জিতেছে ফরাসিরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলার আগে ফরাসি শিবির বাড়তি খুশি। দলের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দেখা যেতে পারে মূল একাদশে। এদিকে ফ্রান্সকে সমীহ করছে নেদারল্যান্ডসও। শুধু এমবাপে নয়, দলের অন্যান্য খেলোয়াড়দের প্রতিও বাড়তি নজর কোম্যানের। বাছাই পর্বে একই গ্রুপে থাকলেও গ্রিজম্যান এমবাপেদের বিরুদ্ধে 2টি ম্যাচেই হারতে হয়েছে ডাচদের। এবার মূল পর্বে সে হতাশা ভুলতে চান গাপ্পো ফন্ডাইকরা। ইতিমধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। লাইপজিগের রেড বুল অ্যারেনায় এবার নকআউট পর্ব নিশ্চিতের চ্যালেঞ্জ। সবকিছু ঠিকঠাকই চলছে। কিলিয়ান আমাদের সাথে অনুশীলনে যোগ দিয়েছে, সে ফিট আছে। আশা করি ডাচদের বিপক্ষে তাকে মাঠে পাবো। আর এমবাপেকে ছাড়াও আমাদের ভারসাম্যপূর্ণ দলে আস্থা আছে। গত কয়েক বছর ওদের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি, তাই কি পরিস্থিতি হতে পারে সেটা জানি। যেমন চাই তেমন ফল পেতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।